চীনের সমুদ্রের তলা থেকে এমন এক মিসাইল উৎক্ষেপণ যা ঘিরে মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করেছে গোটা ইন্দো প্যাসিফিক। বেজিং বলছে এটা ছিল একটা রুটিন সামরিক পরীক্ষা। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই মিসাইল পরীক্ষা করা হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই স্বাভাবিক হয় তাহলে কেন একের পর এক দেশ উদ্বেগ প্রকাশ করছে? কেন জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত প্রকাশ্যে সতর্কবার্তা দিচ্ছে? আর সবথেকে বড় প্রশ্ন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই এই শক্তি প্রদর্শনের বার্তা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় ভূ রাজনৈতিক সমীকরণ? সোমবার 6 জুলাই বিশ্বের নজর ছিল প্রশান্ত মহাসাগরের দিকে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার দাবি, পিপলস লিবারেশন আর্মি নেভির একটা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে দূরপাল্লার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। মিসাইলে আসল পারমাণবিক ওয়ারহেড ছিল না, ছিল একটা ডামি ওয়ারহেড। সেটা আন্তর্জাতিক জলসীমায় নির্দিষ্ট লক্ষ্যস্থলে সফলভাবে আঘাত করেছে বলেও দাবি করেছে বেইজিং। চীনের বক্তব্য, আন্তর্জাতিক আইন মেনেই এই পরীক্ষা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই জানানো হয়েছিল এটা কোনো দেশকে লক্ষ্য করে নয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাওনিংও বলেন, পুরো প্রক্রিয়াটা নিরাপদ, পেশাদার এবং নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তিনি আরও দাবি করেন এই ঘটনাকে অযথা বড় করে না দেখার জন্য। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। চীনের এই পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। কারণ শুধু একটা মিসাইল উৎক্ষেপণ নয়, এটা ছিল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। সামরিক কৌশলের ভাষায় যাকে বলা হয় SLBM বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের অস্ত্র বিশ্বের সবথেকে ভয়ঙ্কর প্রতিরোধ ক্ষমতার প্রতীক। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলেও, স্থলভাগের ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিন থেকে পাল্টা হামলা চালানো সম্ভব। একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ প্রথম আঘাত সহ্য করার পরেও ধ্বংসাত্মক পাল্টা জবাব দেবার ক্ষমতা। এখানেই চীনের এই পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ এই পরীক্ষা কার্যত প্রমাণ করছে চীন শুধু স্থলভাগ বা আকাশ নয়, সমুদ্র থেকেও দূরপাল্লার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা আরও শক্তিশালী করছে। সবথেকে বড় রহস্য হলো, ঠিক কোন মিসাইল ব্যবহার করা হয়েছে তা চীন প্রকাশ করেনি। তবে সরকারি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, সম্ভবত এটা ছিল JL-3। এটা বর্তমানে চীনের সবথেকে আধুনিক সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 10,000 কিলোমিটার বলে মনে করা হয়। অর্থাৎ চীনের উপকূল থেকে উৎক্ষেপণ করেই বিশ্বের বহু গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছে যেতে পারে এই অস্ত্র। অন্যদিকে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ দাবি করেছেন এটি আসলে JL-2 মিসাইল ছিল। তিনি অভিযোগ করেন এই উৎক্ষেপণ ইন্দো প্যাসিফিকের স্থিতাবস্থাকে নষ্ট করছে এবং চীন আবার প্রমাণ করল যে তারা এই অঞ্চলে শক্তি প্রদর্শনের নীতি নিয়েই এগোচ্ছে। চীনের দাবি ছিল আগেভাগেই সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছিল। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জাপানের অভিযোগ তাদের মাত্র কয়েক ঘন্টা আগে জানানো হয়। এত বড় পারমাণবিক সক্ষম মিসাইল পরীক্ষার ক্ষেত্রে এত কম সময়ের নোটিস যথেষ্ট নয়। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী উইনস্টন পিটার স্পষ্ট ভাষায় বলেন, বহুদিন ধরেই তারা এই ধরনের কার্যকলাপ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তারপরেও চীন কার্যত শেষ মুহূর্তে জানিয়ে পরীক্ষা চালিয়েছে। প্রশান্ত মহাসাগরকে কোনো দেশের মিসাইল পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করার পক্ষে তারা নন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং বলেন, এই পদক্ষেপ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য অশান্তিকর। এই সময় তিনি প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বার্তা দেন। জাপানও উদ্বেগ প্রকাশ করে। টোকিওর বক্তব্য, চীনের সামরিক কার্যকলাপ এবং স্বচ্ছতার অভাব আন্তর্জাতিক সমাজের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেইজিংকে এই ধরনের কর্মকাণ্ড পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। আমেরিকাও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, যখন বিশ্ব পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের দিকে এগোতে চাইছে তখন চীন উল্টো পথে হাঁটছে। দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানো হচ্ছে, অথচ সেই প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা নেই। প্রশ্ন হচ্ছে, একটা পরীক্ষাকে ঘিরে এত উদ্বেগ কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে চীনের দীর্ঘদিনের কৌশলগত ভাবমূর্তিতে। দক্ষিণ চীন সাগরে প্রায় গোটা সমুদ্রের ওপর নিজেদের দাবি, প্রতিবেশী দেশগুলির সঙ্গে একের পর এক সীমান্ত বিরোধ, তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ, পূর্ব লাদাখে ভারতের সঙ্গে সংঘাত, তিব্বতের ইতিহাস, সব মিলিয়ে বহু দেশই
চীনকে একটা সম্প্রসারণবাদী শক্তি হিসেবে দেখে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রভাব বিস্তার এবং একই সঙ্গে সামরিক উপস্থিতি বাড়ানোর অভিযোগও দীর্ঘদিনের। ফলে চীনের প্রতিটা বড় সামরিক পদক্ষেপ এখন আর শুধুমাত্র সামরিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং সেটাকে বৃহত্তর কৌশলগত বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়। এই পরিস্থিতিতেই সামনে আসে বাংলাদেশের প্রসঙ্গ। মাত্র কয়েকদিন আগে 26শে জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটাই ছিল দায়িত্ব নেবার পর তার প্রথম বিদেশ সফর। সেই বৈঠকে দুই দেশ তাদের সম্পর্ককে আরও উচ্চ স্তরে উন্নীত করার ঘোষণা করে। দুই পক্ষ নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের চীন বাংলাদেশ অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো, বিনিয়োগ এবং উন্নয়নের নতুন রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। ঠিক এই সফরের পরপরই চীনের এই বড় সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। যদিও দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো সরকারি যোগসূত্রের প্রমাণ নেই, তবুও সময়ের মিলকে ঘিরে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে বেইজিং একই সঙ্গে দুটো বার্তা দিতে চাইছে। একদিকে অর্থনৈতিক অংশীদারিত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে ইন্দো প্যাসিফিকে তাদের উপস্থিতি আরও ক্রমশ শক্তিশালী হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে চীন দ্রুত গতিতে তাদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। সাম্প্রতিক আমেরিকার মূল্যায়ন অনুযায়ী চীনের কাছে প্রায় 600টা পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং 2030 সালের মধ্যে সেই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি পারমাণবিক সাবমেরিন এবং মিসাইল প্রযুক্তিতেও বড় বিনিয়োগ চলছে। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাও গত 1 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে শুধু অস্ত্রের সংখ্যা নয়, সেগুলো ব্যবহারের সক্ষমতাও দ্রুত বাড়ছে। চীনের হাতে বর্তমানে একাধিক ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় সমুদ্রের গভীরে থেকে নজরের বাইরে কাজ করতে পারে। শত্রুপক্ষের পক্ষে এগুলিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে এগুলো পারমাণবিক প্রতিরোধ কৌশলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই পরীক্ষার মাধ্যমে চীন কার্যত আরও একবার জানিয়ে দিল তারা পূর্ণাঙ্গ পারমাণবিক ত্রিমাত্রিক শক্তিধর দেশ, অর্থাৎ স্থলভাগ, আকাশ এবং সমুদ্র, তিনটে মাধ্যম থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটা দেশের কাছে এই ক্ষমতা রয়েছে। তবে সামরিক সক্ষমতার এই প্রদর্শনের রাজনৈতিক বার্তাও কম গুরুত্বপূর্ণ নয়। ইন্দো প্যাসিফিক এখন বিশ্বের সবথেকে স্পর্শকাতর কৌশলগত অঞ্চল। এই অঞ্চলে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তাই বেইজিংয়ের প্রতিটা সামরিক পদক্ষেপ এখন আন্তর্জাতিক কূটনীতির বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।